আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। দেখতে দেখতে কিন্তু রোজার দিনগুলো চলে যাচ্ছে আর চলে আসতেছে ঈদ। তো ঈদ স্পেশাল রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাই দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি, আর যেটা তৈরি করা একদম সহজ আর খেতে কিন্তু দারুণ। এবারের ঈদে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন, নয়তোবা বিকেলের নাশতাতে তৈরি করতে পারেন। খুব সুন্দর এই রেসিপিটা, অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। এই জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেট লাচ্চা সেমাই, আর নিয়েছি 1/4 কাপ চিনি, একটা ডিম নিয়েছি, 1/4 কাপ নিয়েছি গুঁড়ো দুধ, আর 1 কাপ নিয়েছি কোরানো নারিকেল। এটা ফ্রেশ কোরানো নারিকেল। তো এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব। তো যে বাটিতে আমি মাখাবো সবগুলো, প্রথমে বাটিতে সেমাইটা ঢেলে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম নারিকেল, তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ, চিনি দিয়ে দিচ্ছি। তো এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর সেমাইটাকে একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে, কারণ লাচ্ছা সেমাই কিন্তু অনেক মচমচে থাকে। আর এই সেমাইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন ঘরে কীভাবে লাচ্ছা সেমাই তৈরি করা যায়। তারপর এখানে আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম, আর এখানে কিন্তু কোনো পানি ইউজ করব না, খুবই অল্প একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এগুলো কিন্তু এখন চাপ দিলে দলা পেকে যাচ্ছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। তো এখন একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, মেজারমেন্ট কাপ দিয়ে এভাবে চেপে চেপে গোল গোল করে বিস্কিটের মতো শেপ দিয়ে দিচ্ছি। আসলে শেপটা হচ্ছে নিজের মতো, যে যেরকম শেপ দিতে চান দিতে পারবেন। আমি গোল করে দিচ্ছি। আবার চাইলে যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই তারা চাইলে কৌটোর ক্যাপ দিয়েও বানাতে পারেন। আমি একটা কৌটোর ক্যাপ নিলাম, আর এটাতে এই সেমাইয়ের মিশ্রণটা দিয়ে চেপে চেপে একইভাবে বিস্কিটে শেপ দিয়ে দিচ্ছি। আসলে এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ, আর যারা আজকের ভিডিও ওয়াচ করবেন তারা চাইলে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। তো একে একে সবগুলো বানানো হয়ে গেছে, আর বানানোর প্রসেসটাও একদম সহজ। তো এখন হচ্ছে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য। এগুলো আমি ডুবো তেলে ভেজে নেব, তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে ছাড়া যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটাতে খুব ভালো করে হবে না। এই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমার প্যানটা যেহেতু বড়, এই জন্য আমি যে কয়টা এখানে বানিয়েছিলাম সবগুলো একই সাথে ভেজে নিচ্ছি। তো এগুলো দেওয়ার পরে একটু একটু করে নাড়িয়ে দিতে হবে, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তো বেশ কিছুক্ষণ পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। একটা পাশ একটু লাল হয়ে যাবে, তখন এভাবে করে 2টা চামচ দিয়ে ধরে উল্টে দিতে হবে। আর তেলের জিনিস ফ্রাই করার সময় কিন্তু আমাদের এই কাজগুলোকে সাবধানে করতে হবে। তো দেখতে দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আর মিডিয়াম আঁচে আমার এগুলো ভাজা হয়ে গেছে। তো এখন একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এখন উঠিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারে উঠাচ্ছি যাতে করে বাড়তি তেলটা স্যুপ হয়ে যায়। তো খুবই সহজ এই সেমাই দিয়ে এই রেসিপিটা তৈরি করা। তো আসছে ঈদে এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন, অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু অসাধারণ। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। তো এরকম সহজ সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধরে এই রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।